হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। যেহেতু এখন একাধারে অনেক বৃষ্টি হচ্ছে, সেই কারণে গাছগুলির অবস্থা খুবই ভালো, কিন্তু কিছু কিছু গাছে অতিরিক্ত পানি জমে গিয়ে অনেক গাছই মরে গিয়েছে, আর কিছু কিছু গাছ বৃষ্টির পানিতে অনেক সতেজ হয়ে গিয়েছে। গাছগুলি ভালো থাকলে কি হবে, এদিকে আমার ঘরের অবস্থা খুবই খারাপ। যেহেতু আমার বাচ্চা আছে আর আমার মেয়েটা অনেক জামাকাপড় নোংরা করে, সেই কারণে প্রতিদিন আমার অনেক জামাকাপড় হয়ে যায়। জমাতে জমাতে দেখা গিয়েছে অনেক জামাকাপড় হয়েছে, সেই কারণে বৃষ্টির মধ্যেও জামাকাপড় ধুয়ে দিয়েছি। এখন দেখি আল্লাহর রহমতে অনেক রৌদ্র উঠেছে, সেই কারণে সব জামাকাপড়গুলি একসাথে বাহিরে রৌদ্রে দিয়েছি। আর যেহেতু প্রচুর বৃষ্টি ছিল, সেই কারণে জামাকাপড় কিছু গুছিয়ে রেখেছিলাম, সেগুলোতে দেখলাম গন্ধ হয়ে গিয়েছে। সেই কারণে জামাকাপড়গুলি আবার ধুয়ে বাহিরে রৌদ্রে দিয়েছি। মাশাআল্লাহ, যদি 1 ঘন্টা যদি রৌদ্র থাকে তাহলে জামাকাপড়গুলি সব শুকিয়ে যাবে। অনেক বৃষ্টির পরে যখন রৌদ্রের অপেক্ষা করি, তেমনই আমার মনে হচ্ছে গাছগুলিও তেমনই রৌদ্রের অপেক্ষা করছে। আর লেবু গাছটাতে যখন সূর্যের আলো পড়েছে, মনে হচ্ছে লেবু গাছটা অধিক আগ্রহী ছিল কখন সূর্যের রোশনি গাছের পাতার মধ্যে পৌঁছাবে আর গাছ তখন খাদ্য তৈরি করবে। আমার বাচ্চারা যেহেতু ডাল রান্না করলে খেতে চায় না, এই কারণে আজকে তৈরি করে দিব মশারি ডাল দিয়ে পেঁয়াজ। এটা আবার দেখি ওরা অনেক পছন্দ করে খায়, সেই কারণে চেষ্টা করি এক এক দিন এক এক আইটেম রান্না করার জন্য। এতে করে বাচ্চার রুচির পরিবর্তন হয় আর খাবার প্রতি অরুচি ভাবটা চলে যায়। আর কিছু কিছু বাচ্চা আছে ওরা এভাবেই খেতে চায় না। আমার ছেলেটা এই ধরনের, ও ছোটবেলা থেকে কোনো সবজি খেতে চায় না, মাছ খেতে চায় না। এখন আলহামদুলিল্লাহ একটু বুঝে শুনিয়ে এখন একটু খাওয়াতে পারছি মাছ, আর সবজিও এখন খেতে চায় না। ওর খাবার দাবার নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি। আপনাদের যাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে তারাই বুঝতে পারবেন, বাচ্চারা যদি ভালো মতো খাওয়া দাওয়া করে তাহলে কিন্তু মনটা অনেক ভালো লাগে। ভালো লাগার জন্য বাচ্চাদেরকে নিয়ে একটু বাহিরে এসেছি। এখানেও এসে দেখি প্রচুর জ্যামের মধ্যে বসে থাকতে বাচ্চারা অনেক বিরক্ত বোধ করে। ঘুরতে ঘুরতে এসেছি অনেক দূরে, এখানকার পরিবেশটা অনেক সুন্দর আর ঠান্ডা। আমরা মায়েরা যেমন সংসারে কাজ নিয়ে ব্যস্ত থাকি, তেমনি বাচ্চারাও কিন্তু পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত থাকে। সেই কারণে প্রতিটি বাবা মার উচিত বাচ্চাদেরকে নিয়ে সপ্তাহে একদিন বাহিরে বেড়াতে যাওয়া উচিত। আর পরিবারের সবাই একসাথে বাহিরে ঘুরতে গেলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়। এতে করে সপ্তাহ জুড়ে যে কাজকর্মের ব্যস্ততা থাকে আর বাচ্চারা যেহেতু পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে, এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় একমাত্র বাহিরে একটু ঘুরতে গেলে। আর আমরা যারা গৃহিণী আছি, আমাদের বেশিরভাগ সময়টা কাটে কিন্তু রান্নাঘরে। এই ঘর আর রান্নাঘরটাই হচ্ছে আমাদের একটা জগৎ। এই জগৎ থেকে যখন আমরা একটু বাহিরে বের হই, তখন কিন্তু আমাদের মনটা অনেকই হালকা হয়ে যায় আর খুব ভালো লাগে। আর যদি রান্নাবান্না থেকে একটু ছুটি পাই তাহলে তো মনটা আরও বেশি ভালো হয়ে যায়। এসেছি বাহিরে ঘুরতে, ঘোরা শেষ করে কিছু খাবো না সেটা কি হয়? সেই কারণে আমার ফুচকা লাভার মেয়েটাকে নিয়ে একটু ফুচকা খাচ্ছে, ও ফুচকা খাচ্ছে আর আমরা চটপটি খাচ্ছি। গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য সেটা দেখলে মন এমনিতেই ভরে যায়। যেহেতু এখন কাঁঠালের সিজন, প্রতিটা গাছে কি সুন্দর কাঁঠাল ঝুলছে। গ্রামে আসলে আপনি এই জিনিসটা খুব উপভোগ করতে পারবেন। প্রতিটা সিজনে প্রতিটা গাছে ফল ঝুলে আছে। আসলে গ্রাম মানেই শান্তির জায়গা, যেখানে আপনি চোখ জুড়ানো আর মন জুড়ানো শান্তির জায়গা পাবেন, সেটা হচ্ছে গ্রাম। আমারও অনেক শখ গ্রামে একটা বাড়ি করা, যেখানে থাকবে নদী, পুকুর আর প্রচুর গাছপালা, তার সাথে থাকবে বিভিন্ন ধরনের শাকসবজি আর ফলের গাছ। আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
ঘোরাফেরা শেষ করে আসার সময় এই দোকানটিতে বাচ্চাদের চোখ লেগেছে। কি আর করা, সেই কারণে গিয়েছি এই দোকানে। মাছগুলি দেখে আমারও অনেক ভালো লেগেছে। আমারও অনেক শখ একটা অ্যাকুরিয়াম আমার ঘরে থাকবে, কিন্তু আমার বাচ্চাদের জন্য আমার কেনা হয় না। এবার ছেলে মেয়ের জন্য আমার নিজের শখটাও পূরণ হচ্ছে আর ছেলে মেয়ের শখটাও পূরণ হবে। তাই আসার সময় ছোট দেখে একটা অ্যাকুরিয়াম কিনে নিয়ে এসেছি, সাথে ছোট ছোট 4টা মাছ কিনে নিয়ে এসেছি। এই দোকানে অ্যাকুরিয়ামগুলিতে বিভিন্ন ধরনের মাছগুলি দেখে অনেক ভালো লাগছে। আর এক একটা অ্যাকুরিয়ামের মধ্যে এক এক ধরনের মাছ রাখা হয়েছে, বিভিন্ন ধরনের কালার। এটা দেখেও খুব ভালো লাগলো। এসেছি একটু ফার্নিচারের দোকানে। ফার্নিচারগুলি দেখে খুবই ভালো লাগলো। ডিজাইনগুলি অনেক সুন্দর প্রতিটা ফার্নিচারের দোকানে এসে আরেকটা জিনিসেরও দেখা পেলাম, সেটা হচ্ছে জুতা রাখার রেক। ওইগুলো প্রায় অনেক মজবুত আর অনেক সুন্দর। তার সাথে আমি মনে করেছিলাম অ্যাকুরিয়ামের দাম আর মাছের দাম হয়তোবা খুবই কম। অ্যাকুরিয়ামের দোকানে গিয়ে পুরা মাথায় হাত, দেখি প্রচুর দাম অ্যাকুরিয়ামের। তারপরে আর কি করা, বাচ্চাদের যেহেতু শখ, আমারও শখ, সেই কারণে টাকার দিকে না চেয়ে কিনে নিয়ে আসলাম। আসলে বাচ্চারা যখন বাবা মার কাছে কোনো কিছু আবদার করে তখন কিন্তু তাদের সেটা দেওয়া উচিত, যদি সেটা মানসম্মত কিংবা শিক্ষণীয় কোনো কিছু হয় তাহলে অবশ্যই দেওয়া উচিত। দেখা যায় বেশিরভাগ ছোট বয়সে ওরা খেলনা জিনিসটাই বেশি পছন্দ করে আর এটাই আবদার করে, তখন কিন্তু সেই জিনিসটা কিনে দেওয়া উচিত। কারণ যখন ওরা বড় হবে, এই জিনিসটা যদি কিনে দেওয়া না হয় তখন কিন্তু ওদের মধ্যে অনেক একটা বড় আফসোস থেকে যায়। আর একটা সময় আসবে, টাকা থাকবে, কিন্তু বাচ্চাদের এই ছোট ছোট আবদারগুলি আর থাকবে না। বাসায় নিয়ে এসেছি সেই অ্যাকুরিয়াম। নতুন একটা জিনিস পেলে বাচ্চারা কিন্তু পুরনো সবকিছু ভুলে যায়। আর তার সাথে চলে এটা নিয়ে প্রচুর গবেষণা। আমার ঘরেও ঠিক এরকম চলছে, কিছুদিন চলবে, তারপর আর এটার প্রতি কোনো মনোযোগী কারো থাকবে না। আবার কিছুদিন পর দেখা যাবে নতুন আবার কোনো কিছুর আবদার শুরু হবে। আসলে যে জিনিসটা অনেক অপেক্ষার পর পাওয়া হয় সেটার মূল্য কিন্তু সব থেকে বেশিই থাকে। আচ্ছা, আপনাদের সুবিধার্থে অ্যাকুরিয়ামের প্রাইসটা একটু বলে দেই। মাছ ছাড়া অ্যাকুরিয়ামের জার, ভিতরে একটা প্লাস্টিকের গাছ আর হচ্ছে কিছু পাথর, এগুলি সব মিলে নিয়েছে 200 টাকা। আর 4টা ছোট ছোট মাছ নিয়েছে 250 টাকা। আর এক এক জায়গার প্রাইস এক এক ধরনের। আমার মাছের ঝাড়টা সব থেকে কম দামি, কারণ যেহেতু বাচ্চারা খেলাধুলা করবে, কখন ভেঙে যায়, সেই কারণে আমি কম দামি এনেছি। তার থেকে ভালো আর বড় অনেক সুন্দর স্বচ্ছ ঝাড় আছে, সব থেকে ওইগুলি ভালো, ওইগুলির প্রাইসও অনেক বেশি। অ্যাকুরিয়ামে যেহেতু পানি আছে আর ভিতরে মাছ, সেই কারণে গাছে অনেকগুলো ফুল ফুটেছে। এগুলা ফুল ফুটার পরে যেহেতু নষ্ট হয়ে যায়, সেই কারণে আমি উঠিয়ে অ্যাকুরিয়ামের মধ্যে রাখবো, দেখতে অনেক সুন্দর লাগবে। আর তাজা ফুল ঘরে সাজিয়ে রাখলে অনেক সুন্দর দেখা যায়। আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।